আগে এমপি হইলে একই দলের থেকে একাধিক দাঁড়াবেন আমি নিশ্চিত, কারণ এই আবহাওয়া আমি বড় হয়েছি এই রাজনীতি। আমি আবার একটু বলি, মানে একটা দলের চিফও পারবে না। আমি বলে রাখি, আগামী নির্বাচনে বিএনপির লোকজন স্বতন্ত্র দাঁড়াবে, তারেক রহমানই স্বতন্ত্র দাঁড়ানো ঠেকাইতে পারবে না, আর একটা এমপি দুইজন দাঁড়ানো ঠেকাই দিবে, এটা হলো? হ্যাঁ, সেটা অন্য কথা। ওই বহু সময় দেখেছি টপদের কথা বাদ দিয়ে স্বতন্ত্র ইলেকশন করে নাই বাংলাদেশে। না, বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করে নাই কেউ, হাসিনা এবং খালেদা জিয়ার কথা না শুনে করছে তো। এটা চাইলে হয়ে গেল, ওগুলা কিচ্ছু আসে দেয় না, চাইলে কি হয়ে গেল না? ঠিক আছে। আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে। আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে। সমস্যাটা কি রাষ্ট্রের, নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? প্রথম শর্ত হইল আর যাতে স্বৈরাচার গড়ে উঠতে না পারে, এটা কিন্তু আমরা সবাই একমত, স্বৈরাচার যাতে গড়ে উঠতে না পারে। দুই, আপনি স্বচ্ছ আছেন কিনা। স্বচ্ছতার সাথে যিনি স্বৈরাচার হবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সে স্বচ্ছ নয়। যিনি স্বৈরাচার হন তিনি স্বচ্ছ নন, আর যিনি স্বচ্ছ তার কাছে এগুলো কোনো ফ্যাক্টর হওয়ার কথা না। এই জন্য আমি বলছি কি আনুপাতিক যে ভোটটা, প্রপোর্শনের যেটা, এতে কি হয়, নাম্বার ওয়ান, ভোটটা বিফলে যায় না। যেমন ধরুন একটা সিটে 3 লাখ ভোট আছে, 2 লাখ কাস্ট হইল, একজনে পাইল, সে ফর এক্সাম্পল 2 লাখ কাস্ট হইল, একজনে পাইল 1,02,000, আর একজনে পাইল তাহলে 98,000। কথাটা বুঝছেন? সে 98,000 পাইয়ে কিন্তু আসলো না, 98,000 জনগণ কিন্তু তাকে ভোট দিছে, সে কিন্তু পার্লামেন্টে আসলো না। না, সেই জনগণ তো জানেই না তার এমপি কে হবে। না না, এমপি কে হবে সেকেন্ডারি, উনি জানেন সেটা আমার চেয়ে ভালো। এমপি হয় আগে তালিকা দিয়ে দিবেন নির্বাচন কমিশনে, তারপরে যে কয়টা সিট পাবেন সিরিয়াল নেবেন, দেয়ার আর মেনি ওয়েজ, ওইটা নিয়ে বিতর্ক নাই। ওগুলো বুলশিট যে আমি ভোট দিলাম জাহিদ ভাই পেয়ে হয়ে যাবে রাজ্জাকি, এগুলো এটা আমার সাথে একমত হবেন, বুলশিট, ওইটা একদম বুলশিট। আমি বলছি ভোটটা বিফলে যায় না। এখন মনে করেন আমি 300 লোকের নমিনেশন দিছি, আমি পাইলাম 160টা, তখন আমি টপের থেকে 160 জন নিয়ে নিলাম। দিস ইজ ল। ওই নামটা তালিকাটা আগে নির্বাচন কমিশন দিতে হবে, সুতরাং ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভোটটা বিফলে যাচ্ছে না কেন? আমার ভোট দেওয়া মানে হচ্ছে আমার দল থেকে কেউ না কেউ প্রতিনিধি যাবে পার্লামেন্টে, 1 নম্বর। 2 নম্বর, এটার পাশাপাশি গেলে আমি দলীয় প্রার্থী পাচ্ছি। 3 নম্বর আসেন, এখন হলো সরকার গণতান্ত্রিক, মানে এখানে কি হয়, আপনি একটা শক্ত বিরোধী দল পাবেন, বাট সরকারটা দুর্বল হয়, সরকারের স্থিতিশীলতা থাকে না। না না না, সেটা দুর্বল হয় কেমনে? আপনি ভোটগতভাবে, দলগতভাবে, সমষ্টিগতভাবে। কিন্তু ওই যে আমি বললাম, আপনি ট্রান্সপারেন্ট থাকেন, আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। মানে নেপালে, ইসরায়েলে, আমার নেপাল ইসরায়েল দরকার নেই, আমি আমার দেশের আলাপ করছি। আমি যদি নিজে ট্রান্সপারেন্ট হই, তাহলে তো উনি আমার ত্রুটি ধরতে পারবে না, উনি আমার ত্রুটি ধরতে পারবে না। কোনো ডিসিশন নিতে গেলে আমরা সিদ্ধান্ত নিব অল টুগেদার, সমস্যাটা কোথায়? সুতরাং আমার ভোট বিফলে যাচ্ছে না, এটা যেমন একটা। আমরা যেহেতু চাইতেছি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে শক্ত বিরোধী দল পার্লামেন্টে দরকার। এখন শক্ত বিরোধী দল বানানোর উপায় কি? সম্প্রতি সবাই নির্বাচন চাইছে, এই রাতারাতি শক্ত বিরোধী দল সম্ভব, যেখানে আওয়ামী লীগের মতো একটা সরকার, আমি ওই যে দল চলে গেছে, পিআর পদ্ধতি গেলে দীর্ঘদিন থেকে দ্বিদলীয় রাজনীতি। আমি তো পিআর পদ্ধতিতে সাপোর্ট করছি না, বিরোধী সেটা বলছি না, আই এম গিভিং ইউ দ্য লজিক। যখন আপনি পিআর পদ্ধতি, শক্ত বিরোধী দলের জন্য পিআর পদ্ধতি দরকার, অফ কোর্স। আপনি শক্ত বিরোধী দলের জন্য পিআর পদ্ধতি দরকার। জোর করে কি একটা শক্ত বিরোধী দল আপনি এটা জোর করে হলো কথা? আলাপ হচ্ছে পদ্ধতি নিয়ে। এই পদ্ধতি যদি হয় তাহলে বিরোধী, আমি তো জোর করছি না। এটা যদি হয় এই পদ্ধতিতে, আলাপ তো সেখানে, এই পদ্ধতি যদি হয় তাইলে পরে শক্ত বিরোধী দল হবে, কোনো সন্দেহ নাই। এইবার আসেন, আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে। আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে। সমস্যাটা কি রাষ্ট্রের, নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? বিষয়টা পরিষ্কার, রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের, নাকি দলের? আমি দায়িত্ব নিয়ে বলছি দলের ক্ষতি হবে, কিন্তু আপনি দলের ক্ষতি নিয়ে আপনি রাষ্ট্রের ক্ষতি চিন্তা করবেন বা দেশের জনগণের ক্ষতি চিন্তা করবেন, এটা তো হতে পারে না। মানে আপনার লাভের জন্য আমার ক্ষতি হবে, কারণ বাংলাদেশে এমন কোনো দল নাই যে হার্ডলি হাইয়েস্ট লেভেলে কত % লোককে রিপ্রেজেন্ট করে, 30-35 ফর এক্সাম্পল, বাকি 65। আপনি তো বাকি 65 রুল করবেন, তাহলে আপনি পিআর পদ্ধতি ক্ষতি হচ্ছে কার? রাষ্ট্রেরও নয়, দেশের জনগণেরও নয়, ক্ষতি হচ্ছে দলের। যেই দলের অ্যাটিটিউড আছে যে আমি স্বৈরাচার হব কিংবা আমি রাজত্ব করবো একতরফা, তা নইলে আপনার বাধাটা কোথায়? না, কিন্তু কেউ কেউ তো বলছে, রাজাকি ভাই আপনি বলেন অবশ্যই, কেউ কেউ বলছে যে আপনি যখন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন না, তখনই পিআর পদ্ধতির মাধ্যমে আপনার আসন পাওয়া যাবে। এইবার আসেন, আপনি সরাসরি
আপনি পিয়ার পদ্ধতি কি, পিয়ার পদ্ধতি বুঝলেনি। এখন আপনি যে সরাসরি যদি কেউ না আসে বা যাই পছন্দের সে না আসলো তাতে কিছু আসে দেন, আপনার সাংসদের কাজ কি? আইন প্রণয়ন করবেন, আপনি ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন। দিস ইজ নট ইউর টাস্ক। নাম্বার ওয়ান, কোনো দরকারই নেই আপনার। উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তাঘাট বানান। সুতরাং আপনি যদি এমপি হইতে চান, আপনার কাছে আইন প্রণয়ন করা। আপনি এত চেনার দরকার নেই, বরং ট্যালেন্টেড লোকগুলো আপনি নিয়ে যান পার্লামেন্টে, সেখানে তারা আইন প্রণয়ন করুন। যার জন্য একটা কথা বললাম, পিয়ার পদ্ধতিতে সমস্যা কার হয়? দলের, রাষ্ট্রের না, রাষ্ট্রের জনগণের না। রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় বেনিফিট, স্বৈরাচার হওয়ার কোনো স্কোপ নাই। এত আইন লাগে না, পিয়ার পদ্ধতি চালু করেন, সংবিধান সংশোধনই লাগবে না, এত লাগবে না। এরপরে আসেন, স্বৈরাচার হতে পারবে না। সুতরাং এইটা আপনার মারাত্মক ব্যাপার, আপনি যদি স্বৈরাচার না বানাইতে চান। পাশাপাশি এই সাথে কিন্তু আবার স্থানীয় নির্বাচনটারও আমি এই আলোচনাও আছে, আগে স্থানীয় নির্বাচন নাকি আগে পার্লামেন্ট নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে, আমাদের দেশে মব জাস্টিস একটা কথা প্রচলিত আছে, আপনি মব দূর করার অন্যতম রাস্তা, মব ভায়োলেন্স দূর করার অন্যতম একটা রাস্তা হলো স্থানীয় নির্বাচন যদি আপনি আগে করেন। কিভাবে? স্থানীয় নির্বাচন আগে করলে আগে ইউনিয়ন চেয়ারম্যান হবে, তারপরে উপজেলা চেয়ারম্যান হবে। এরা জানে না এমপি কে হবে, আবার এমপি জানে না কে হয়ে আসবে। এরপর যদি এমপি হয় তাহলে তিনজনের ভিতরে ঐক্যমত্য নাও হতে পারে। তিনজনের মধ্যে যদি ঐক্যমত্য করতে চান, একটা জটিল পরিস্থিতি, ব্যালেন্স করা। আর যদি আগে আপনি এমপি হয়ে যান, তারপর তার পছন্দ ছাড়া বাংলাদেশের নজির নাই। আগে এমপি হওয়ার পর উপজেলা নির্বাচন, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান অবশ্যই তার পছন্দের হয়েছে। এবং এই তিনজনে মিলে কি হয়, একটা ত্রিরত্ন হওয়ার পর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। আর বাংলাদেশের 300 এমপি, টোটাল বাংলাদেশের 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের সম্রাট হয়। জি, আমি একটু জাহিদের কাছে শুধুমাত্র স্থানীয় নির্বাচন প্রসঙ্গে একটু শুনে আমরা একটা বিরতিতে যাব। না, আমার সাথে ইনফ্যাক্ট রাজাকি ভাইয়ের সাথে আমার খুবই শক্ত দ্বিমত আছে। উনি পিআর এর পক্ষে যেসব যুক্তি দিয়েছেন, সেটা কি এখন বলবো না পরে বলবো? না, সেটা আমি এসে শুনবো। আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে উনি যেটি বলেছেন আগে হওয়া প্রয়োজন, সেই প্রসঙ্গে যদি। আমি সেটা মনে করি না, কারণ মার্কা যদি না থাকে, মার্কা না থাকলে ইটস ওপেন ফর এভরিবডি। মার্কা থাকবে না, মানে এটা তো আওয়ামী লীগ এসে করেছিল আমাদের আগে একটা সময় মার্কা ছাড়া। এখন তো চেয়ারম্যান গুলো মার্কা দিয়ে বিদ্যমান এনে হচ্ছে। এটা স্থানীয় সরকার কমিশন যেটা আছে, কমিশন তৈরি হয়েছে, তারা এটার ব্যাপারে বাতিল করার কথা বলেছে। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটা আমি সদস্য ছিলাম, আমরাও প্রপোজ করেছি এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই জিনিসটা বাতিল হয়ে যাবে। যখন বাতিল হয়ে যাবে, ইটস ফ্রি টু অল। এবং বাংলাদেশে শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন দেখে যদি ভবিষ্যতে নির্বাচন মনে করি, এটা ভুল হবে। কারণ বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও মোটামুটি ভালো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। এর সাথে সময় হয়েছে 90s-এ হয়েছে। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনগুলোতে বা ইউনিয়ন উপজেলা পরিষদেও মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। তো সুতরাং ওটা হলে আর সমস্যাটা মেজর থাকবে না। মার্কা হলে, রাজ্জাকি ভাই যেটা বলছেন, যদি মার্কা থাকে, ওই মার্কা পাওয়ার ক্ষেত্রে এমপির বিরাট ইনফ্লুয়েন্স থাকবে এবং মার্কা যে পাচ্ছে সে জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু যদি মার্কা না থাকে, ব্যক্তি বিভিন্ন মার্কায় দাঁড়ায়, বিএনপির 5 জন দাঁড়ালো, জামায়াতের 5 জন দাঁড়ালো, তখন আর এই জিনিসটা এভাবে কাজ করবে না। না, এখানে আমার একটু দ্বিমত আছে, সংক্ষেপে বলি। মার্কা না থাকলেও যখন আগে এমপি হয়ে যাবে, মার্কাবিহীন লোক তখন একজনই থাকবে বিএনপির পক্ষে, উনি মার্কাবিহীনই থাকবেন, কিন্তু নমিনেশন হবে একজন। আর আগে যদি আপনি স্থানীয় নির্বাচন করেন, তাহলে ইউনিয়ন নির্বাচনে 5 জন প্রার্থীও দাঁড়াইতে পারে একই দলের। কিন্তু আগে এমপি হইলে একই দলের থেকে একাধিক দাঁড়াবে না, আমি নিশ্চিত। কারণ এই আবহাওয়া আমি বড় হয়েছি, এই রাজনীতি। আমি আবার একটু বলি, মানে একটা দলের চিফও পারবে না। আমি বলে রাখি, আগামী নির্বাচনে বিএনপির লোকজন স্বতন্ত্র দাঁড়াবে। তারেক রহমানই স্বতন্ত্র দাঁড়ানো ঠেকাইতে পারবে না, আর একটা এমপি 2 জন দাঁড়ানো ঠেকাই দিবে, এটা হলো? হ্যাঁ, সেটা অন্য কথা। ওই বহু সময় দেখেছি টপদের কথা বাদ দিয়ে স্বতন্ত্র ইলেকশন করে নাই বাংলাদেশে। বাংলাদেশে স্বতন্ত্র ইলেকশন করে নাই কেউ, হাসিনা এবং খালেদা জিয়ার কথা না শুনে করছে। তো এটা চাইলে হয়ে গেল, কিছু আসে না, চাইলে কি হয়ে গেল না? ঠিক আছে, আসবো আমরা একটা বিরতি নিয়ে এসে ডক্টর জাহিদুর রহমান যে বিষয়টি আলাপ করছিলাম, বিশেষ করে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে, আপার হাউস নিয়ে তো দ্বিমত নাই, লোয়ার হাউস নিয়ে ভাইয়া যা বললেন তার প্রসঙ্গে কিছু কথা জরুরি। মানে আমরা প্রত্যেকটা সিস্টেম আমরা কোথায় কাজ করব সেটা সেই দেশের উপর ডিপেন্ড করে, এটা হলো খুব জরুরি। তত্ত্বাবধায়ক সরকার সারা পৃথিবীর কোথাও ছিল না, আমরাই প্রথম করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট নেশন। এটার পর এক্সপোর্টেড হয়েছে পাকিস্তান ডিফারেন্ট ফর্মে। তার মানে আমরা এটা করলাম কেন? এবং এটা ট্রুলি একটা ডেমোক্রেটিক সিস্টেমের সাথে খানিকটা কনফ্লিক্টিং মনে হয় অ্যাপারেন্টলি। আমি 5 বছর দেশ চালানোর জন্য যাকে দায়িত্ব দিই, তাকে একটা নির্বাচন মানছি না, বিশ্বাস করছি না। বাট ইট হ্যাপেন্ড। এবং আমাদের অভিজ্ঞতা দেখিয়েছে এই রকম সরকারের অধীনে নির্বাচন হলেই আমরা অ্যাকসেপ্টেবল দেখছি, তাই তো? সুতরাং অন্য কোথায় কোনটা কিভাবে কাজ করলো সেটা আমাদের মাটি দেখার ব্যাপার আছে। আচ্ছা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভাই বলছেন সরকার দুর্বল হবে, আসলে সরকার হবেই না, দ্যাটস দ্য প্রবলেম। 35% ভোটের কথা বললেন, 35% ভোট হলে একটা দল 105টা সিট পাবে। তার আরো খেয়াল করে দেখুন,
46টা সিট লাগবে সরকার গঠন করার জন্য। আচ্ছা, এখন আমরা ভারতের দিকে তাকাই। আমাদের চাইতে বহু দিন ভারত গণতন্ত্রের চর্চা করছে। ভারতের হর্স ট্রেডিং, ওদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওদের ওই 70-র মতো কোনো রক্ষা কবচ নাই। ফলে আপনি এমপি কিনে ফেলতে পারেন। যে কেউ সার্চ করে দেখবেন ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কিভাবে সরকার পতন ঘটিয়েছে। জাস্ট আপনি